কেমন আছেন আমার বন্ধুরা? আমি আপনাদের বম্বে থেকে বন্ধু বলছি। আমার জীবনটা আপনাদের সাথে একটু শেয়ার তো আমি আগেই করেছি। আমি বম্বেতে একা থাকি। আমার মেয়ে থাকে বিদেশে কানাডায়। আমি এখানে একা বম্বেতে গত 20 বছরের উপর ধরে আছি। আমার সকালটা শুরু হয় বেশিরভাগ সময় জিমে। জিম থেকে আমি বাড়ি যাই। আহ, তারপর আমার অন্যান্য কাজ শুরু হয়। আমাদের জিমে যে ক্লাব হাউস সেখানে একটা লিফটও আছে, খুব সুবিধা উপর নিচে যাওয়ার। তা জিম থেকে যখন আমি বাড়ি যাই, চারিদিকে সবুজ গাছপালা যা আমাদের সোসাইটির ভেতরে আছে, এত সুন্দর লাগে আমার এই ওয়াকটা, যে আমি হেঁটে যাই আর আসি জিম থেকে বাড়ি, ক্লাব হাউস থেকে বাড়ি আর বাড়ি থেকে ক্লাব হাউস। আমাদের সোসাইটিতে 3টে সুইমিং পুল আছে। যেতে যেতে আমি সবুজ গাছগুলো দেখি, নীল আকাশ, নীল সুইমিং পুল, আর বেশি খুবই শান্ত প্রিয় লোকেরা এখানে থাকে, বেশি আওয়াজ নেই। এখানে বম্বের লোকেদের আমি দেখি খুবই, ওরা না বেশিরভাগ সময় লোকে অন্যদের জীবনে বেশি নাক গলায় না, যেটা আমি অন্য শহরে একটু দেখেছি। আমি শহরটার নাম বলতে চাইছি না। তারা একটু অন্য লোকের ব্যাপারে বেশি নাক গলায়, কিন্তু বম্বের লোকেরা ভীষণই ভালো। তারা নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকে। এবার আমি বাড়ির রাস্তায় একদম পৌঁছে গেছি। এই আমার বাড়ি। হ্যাঁ, একদম উঁচু যে বিল্ডিংটা, ওইটার টপমোস্ট ফ্লোরে আমি থাকি। আজকে আমি বানাচ্ছি রেড থাই কারি উইথ চিকেন। খুবই ইজি রেসিপি, আপনারা রান্না করতে পারেন। এই হচ্ছে উপকরণগুলো। আমি নিজেই ভিডিও করি, রান্না করি, এডিটিং করি, সব কিছু করি। এটা বয়েলড চিকেন গেল, চিকেন বোনলেস, মাশরুম, টমেটোস, গ্রিন বেল পেপার, ক্যাপসিকাম যেটা বলি আমরা, গাজর, এটা হচ্ছে বেবি কর্ন, অ্যান্ড এগুলো হচ্ছে থাই অ্যারোমেটিক লিভস, ক্যাফেন, লাইম অ্যান্ড প্যান্ডেন্ট লিভস। এটা থাই চিলি, বার্ডস আই চিলি বলে ওরা। আর এই ছোটোগুলো হচ্ছে থাই বেগুন। এটা কোকোনাট মিল্ক, আমি বাড়িতেই বানিয়েছি। চিকেন স্টক, ওই চিকেন যে সেদ্ধ করেছিলাম ওইটারই স্টক। আর এটা হচ্ছে থাই রেড কারি পেস্ট, এটা আমি বাইরে থেকে কিনেছি। নুন, আমি এই কোম্পানিটা ইউজ করি, থাই রেড কারি পেস্ট, খুব অথেন্টিক টেস্ট অ্যান্ড ভেরি গুড কোয়ালিটি। আমি একটু তেল দিলাম কড়াইতে। আমি বেশিরভাগ সময় লোহার কড়াইতে রান্না করি, কারণ আমি ননস্টিক ইউজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছি, কারণ প্রচুর হার্মফুল ওর মধ্যে এলিমেন্টস থাকে, যেটা শরীরের পক্ষে ভালো নয় আমাদের। তা এই যে রেড কারি পেস্টটা আমি ভালো করে তেলে একটু কষিয়ে নিচ্ছি। তো এবার অ্যারোমেটিক্স যে ফ্লেভারগুলো ওখানে আছে সেটা একদম খুব ভালো করে গ্রেভিতে বেরিয়ে আসবে। এরমনি করে তেলে ভালো করে ওটাকে একটু ভুনে নিতে হবে, রেড কারি পেস্টটাকে। এবার দিলাম কোকোনাট মিল্ক। এটা বাড়িতে তৈরি কোকোনাট মিল্ক, ঠিক কোকোনাট মিল্ক। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না আমার খুবই ফেভারিট জিনিস। এবার দিলাম বোনলেস বয়েলড চিকেন। ইভেন রান্না আমার একটা থেরাপি, আমি একা থাকি তো, এটা আমার থেরাপির কাজ করে। আমি কখনো ডিপ্রেশনে যাই না রান্না করতে গেলে। এবার দিলাম টমেটোস। থাই কারিতে না সবজি একটু বড় দিলে ভাল লাগে, ওরা এরকমই খায়, যাতে দেখতেও পাওয়া যায়, আপনি একটা ক্রাঞ্চও পাবেন। মাশরুম, ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম। এবার দিলাম গাজর আর বেবি কর্ন, একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা প্যান্ডেন্ট লিভ, অ্যারোমেটিক লিভস, এটা অপশনাল। এটা ওদের লেমন লিভস, এটাও অপশনাল, আমি পেয়েছিলাম বলে অনলাইন দিতে পারলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে।
এটা হচ্ছে লেমন গ্রাসের রুট, খুব অ্যারোমেটিক হয়, এটা থাই খাবারের মেন ইনগ্রিডিয়েন্টস। নুন দিলাম, আগে আমি নুন দিইনি, আমি পিঙ্ক সল্ট ইউজ করি। আর এটা হচ্ছে গুড়ের পাউডার, মেন রেসিপিতে থাকে ওরা পাম সুগার ইউজ করে, আমার কাছে গুড়ের পাউডার আমি ইউজ করলাম। এটা আমার প্রেজেন্টেশন, একটু ভাতের সাথে এমনি করে ওরা রাইস কারিটাকে প্রেজেন্ট করে। এটা আমার ছোট্ট ঠাকুরঘর, আমার স্টাডি রুমে আমি ঠাকুরঘর বানিয়েছি। এটা আমার সবচেয়ে শান্তির জায়গা পৃথিবীতে। কেমন লাগলো বলবেন আমার জীবনটা?